নমস্কার, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আর আমরাও সবাই ভালো আছি। সকালবেলা সমস্ত বাসি কাজগুলো তাড়াতাড়ি করে নিয়েছি আর স্নানও সেরে নিয়েছি, কারণ তুলসী গাছে ঝাড়া দিয়েছি। সকালেই জল দিতে হবে না খেয়ে, শুধু বৈশাখ মাসটা একটু তাড়াতাড়ি স্নান করতে হবে। আর তাছাড়া কী বলুন তো, এত প্রচণ্ড গরম না, সত্যি সকালে স্নান করে নেওয়া উচিত। বাড়ি টাড়ি ধুয়ে সব তুলসী গাছে জল দিয়ে দিচ্ছি, কয়েকটা গাছপালা করেছি, গাছপালায় জল দিয়েছি। আর রোদের না জল দিলে গাছপালাগুলো না মরে যায়। তারপরে রান্নাঘরে এসে ভাতটাও হয়ে গেছে আর আলুর তরকারি করেছি আজকে, সাদা আলুর তরকারি। মেয়েকে একটু পড়ালাম, ঘুম থেকে তুলে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে না মনটা বেশ ভালো থাকে। আর একটু লুচি করলাম, টিফিনে নিয়ে যাবে, আর আমি একটু খেয়ে নেব। আর মেয়েকে টক দই দিয়ে ভাত খাইয়ে দিলাম। গরমের সময় না টক দই তো খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে। আর ওর দইটা না খেতে ভালোবাসে, মানে টক দই বলুন মিষ্টি দই। তো মিষ্টি দই খুব একটা খাওয়াই না, টক দই রাখে ভাত দিয়ে খায় বা এমনি বাটিতে করে একটু গুড় দিয়ে, আমরা তো গুড় খাই, চিনি খাই না, গুড় দিয়ে একটু মিশিয়ে চামচ দিলে ব্যাস ও একটু করে খায়, বেশ ভালো লাগে টক দই। আর ফ্রিজে থাকে তো একদম ঠান্ডা। আর মেয়েটা না এত দুষ্টু, মানে আমি ভয়েস দিচ্ছি আর লাফালাফি করছে। 9:30 বাজের মধ্যে পড়া তুলে দিল। আর কি বলবো, এত প্রচণ্ড গরম না, যেন মনে হয় যেন উল্কা পড়ছে, যেন কি বলবো। আর আমার তো দমটা হাঁসফাঁস করছে। আর মেয়ে স্কুলে যাওয়ার সময় মেয়ে না মেঝেতেই বসবে। আর আজকে নাই, মানে কয়েকদিন ওকে ডাইনিং রুমেই পড়াচ্ছি। সকালের দিকে জানালাটা খুলে দিই, বেশ সুন্দর একটা হাওয়া আসে। আর দেখুন না মেয়ের আমার কি কষ্ট। আর আজকে ওর পাপা নিয়ে যাচ্ছে, মানে আমার শুধু মেয়ে না, এখনকার স্টুডেন্টদের এত কষ্ট বলুন তো, বাচ্চাদের বিশেষ করে এই যে ব্যাগের বোঝা পিঠে নিয়ে যাওয়া কত কষ্ট। আর আমার মেয়ের বোতল 2টো নিয়েছে, ওদের স্কুলে না মানে জলের ব্যবস্থাটা নিচে আসতেই দেয় না। আর 1 বোতল জল হয় গরমে বলুন, তাই 2 বোতল জল নিয়ে যাচ্ছে। আসার সময় একা আসবে, ভীষণ কষ্ট হবে। আমি তো এখন যাই না, ওর বাবা নিয়ে যায় আর ও চলে আসে। আর যেদিন ওর বাবা যায় না আমার যেতে হয়, ও একা ছাড়ি না। তো বলি, বাবু তুমি একা একা যাবে। তারপর দুজনে চলে গেল, দুজনে বেরিয়ে গেল। তারপর সব পর্দাগুলো ফেলে দিলাম। কি প্রচণ্ড গরম লাগছে, তাও আমাদের না দোতলার উপরে আপনার কি বলবো চিলেকোঠার সঙ্গে আমাদের একটা স্টোর রুম রয়েছে, বড় একটা ঘরের মতন, তার ছাদ। তাও কি প্রচণ্ড গরম, এসিতে থাকা সবসময় সম্ভব বলুন? মানে কাজকর্ম তো করতেই হবে, আর কাজকর্ম করবো যখন, তখন এসির মধ্যে থাকা যায়? রান্না করার জন্য সেও রান্নাঘরে আসতে হবে, ঘর মোছা, থালা বাসন মাজা সবই তো বাইরে বলুন। ছেলেদের তবে একটু সুখ বলুন, কাজকর্ম সেরে এসে এসির মধ্যে ঢুকে গেল। আর আমরা তো সব সময় আমাদের কাজকর্ম বাইরে, শোয়ার ঘরে বা কতক্ষণ শোয়ার জন্যই আমাদের শুধু একটু, কিন্তু বাকিটা সময় আমাদের বাইরেই কাটাতে হয়, তা না বলুন? আর আজকে সেরকম কিছু রান্না করিনি, একদম পাতলা হালকা রান্না করেছি, পটল আলু সবই রান্না করেছি। আর পুঁই শাক কুমড়ো বেগুন দিয়ে একটু ঘ্যাঁট করেছি। আর কি বলুন তো, পুঁই শাকের তরকারিতে না আজকে লঙ্কাই দিইনি। হাজব্যান্ড কদিন বলছে তুমি খুব ঝাল দিচ্ছ, মানে মাংসের তরকারি করেছিলাম পয়লা বৈশাখের দিন, একটু ঝাল বেশি হয়ে গেছিলো। আর একদিন ডিমের তরকারি করেছিলাম, একটু ঝাল বেশি হয়ে গেছিলো, ওই যে শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম। তো আমরা হালকা তো বলে 3টে লঙ্কা বের করেছি। আর পুঁই শাকের তরকারিতে মানে দেবো মানে বের করে আনবো আর মনে নেই। আর আমি তো লঙ্কা ফ্রিজের মধ্যে রাখি। যা হয়েছিল তরকারিটা কি বলবো, উনি তো খাচ্ছে বলছে তুমি এরকম রান্না করেছো আজকে রে। তো আমি যখন খাই সত্যি খুব বাজে লেগেছে, একদম হালকা। আর আমি না ভয় দিচ্ছি, আমার মেয়েটা না এমন দুষ্টুমি করছে না, দরজা ধপাস করে ফেলছে, আমার এত রাগ লাগছে না কি বলবো। আমার বাচ্চাটা না ভীষণ দুষ্টুমি করে এখন করে, আমার এত রাগ লাগে না কি বলবো। সব সময় বকাঝকা করি, তাও ওর হয় না। আর ওর জন্য খাবারটা রেখে দিচ্ছি। আমি ও স্কুল থেকে আসলে ওকে নিয়ে শ্বশুরবাড়িতে যাবো আজকে। বাইরে তবে আসতে কখন আসবো, খাবারটা ঠিক থাকে তো জানি না, খারাপ হয়ে গেলে কি করবো, আর ফেলে দেবো, অন্য জিনিস খাইয়ে দেবো। তো শ্বশুরবাড়িতে চলে এসেছি। ওর জলের বোতল, জুতো, ছাতা সব কেনা হয়ে গেছে, সব নিয়ে যাচ্ছি। আর মার সাথে একটু বাইরে দাঁড়িয়ে, আমাদের এখানেও রাস্তা হচ্ছে, ড্রেন হচ্ছে, এখানে ছিল না, নতুন করে হচ্ছে সব। অনেক বছর হয়ে গেছে, এখানে কাউন্সিলর ছিল না, ওই জন্যই সমস্যা হচ্ছিল। তারপর ওখান থেকে এলাম সেলুনে। চুল কাটা নিয়ে কি সমস্যা, পার্লারে গেলে তো প্রচুর টাকা নেবে বয়স কাটতে। আর ওর বাবা বলে দিয়েছে যে তুমি সেলুনে যাবে।
এবার একটা সেলুনে গিয়েছি, সেখানে নাকি ভালো কাটে। তো গেলাম, সে সেলুন বন্ধ, মানে খুলে রেখে কোথাও গেছে, লোক নেই। এবার কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। আর এক জায়গায় গেলাম, মেয়ে বললো না ওখানে কাটবো না। এবার শেষমেশ এখানে এলাম। তাই এখানে এসে তো একটু ভালো লাগছে, সেলুনটা সত্যি খুবই ভালো, সেই পার্লারের মতন। মনটাও ভালো লাগলো, ভালো জিনিস হলে সত্যি ভালো লাগে। আর চুল কাটার সময় তো মেয়ে ভীষণ বায়না করছিল, কাঁদছিল। তারপর ওই দাদাটা বলছিলেন যে কেঁদো না, আমি তোমার চুল এত ছোট করব না। ওর ইচ্ছা ছিল চুলটা বড় করা, কিন্তু না, এই গরম পড়েছে বলুন, এত গরম। আর ওই চুলের জন্য 5 মিনিটও সময় দেওয়া আমি একদম পছন্দ করছি না। এখন পড়াশোনার যা চাপ, ওই জন্য ওকে বলি একদম চুল কাটা। আমার শ্বশুর বাড়ি থেকে সবাই চায় চুল ছোট করে রাখো। আমি ওই জন্য চুল আগে বড় ছিল, আমার মা একদম পছন্দ করে না ছোটো চুল। ওই এখন তো মার হাত থেকে বেরিয়ে এসেছি, মা এখন কিচ্ছু বলতেও পারবে না। তো ওই জন্য চুল কেটে একদম ছোট করে দিয়েছে। আগে না আমার পুরো একদম পিঠ পর্যন্ত চুল ছিল। আর আমি ভয়েস দিচ্ছি না, আমার বাচ্চাটা এসে আমার এত বিরক্ত করছে, আমি তো কিছু বলতে পারছি না। খুব রাগ লাগে এইসব বাচ্চাদের। তো যাই হোক, সারাদিন পরে এসে সন্ধে হয়ে গেছিলো, সন্ধে বলবো কি, 7-8টা বেজেই গেছিলো। এসে ওই যে স্নান টান করে শুয়েছে, আর উঠেছে সেই 12টা। আর দেখুন না, আমি এত অলস হয়ে গেছি এই গরমে। জামা কাপড় একবার দোতলায় রাখছি, একবার চেয়ারে এনে রাখছি শোয়ার ঘরে। আমার হাজব্যান্ড বলো তুমি আজকে এগুলো গুছাও। শুধু হাজব্যান্ডের আর মেয়ের জামা কাপড় ছিল, আর আমার কয়েকটা ছিল, একটা ঠাকুর পুজো করার শাড়ি, আর একটা চুড়িদার, আর কয়েকটা ওড়না। তো সেগুলো সব ভাঁজ করে রাখলাম। সত্যি ঘর নোংরা মোংরা হয়ে থাকলে ঠিক ভালো লাগে না, বিশেষ করে গরমের সময়। গরম বলুন শীতকাল বলুন, একটু পরিষ্কার থাকলে ভালো লাগে। তবে না, শরীর যখন ভালো লাগে না, তখন না কিছু করার থাকে না, কাজকর্ম একটু এদিক ওদিক হয়ে যায়। তো যাই হোক, শরীর খারাপ সময় সব গুছিয়ে রাখলাম। আর পায়ে না প্রচণ্ড ব্যথা হয়েছে, পায়ের ব্যথা তো সারেনি। কদিন একটু হাঁটাচলা কম করেছিলাম বলে একটু কমেছিল, ওষুধ খাচ্ছিলাম না বা পায়ের এক্সারসাইজ করছিলাম না, বরফ গলা জলে পাও দিইনি, তাও একটু কমেছিল। আবার বেড়েছে না, আমার পাটা মনে হয় সারবে না এরকম। এটার বয়স হলে এত পায়ের ব্যথা আরও বেশি করে হয়, জানি না কি হবে, ভগবান জানে। খুব চিন্তা হচ্ছে পাটা নিয়ে। তো যাই হোক, জামা কাপড়গুলো সব গুছিয়ে তারপর রান্না করতে গেছিলাম। একটু ভাত করেছি, আর তরকারি তো সবই ছিল। আর এই হাজব্যান্ড তো বাইরে খেতেই যাচ্ছেন, বাইরে বলতে ডাইনিং রুমে, উনি এসি রুমেই বসে খাচ্ছেন। আর বছর গরমের সময় তো এসি এসছে, তার আগে আগে তো খেতোই না, আর এখনও ওই রকম খাওয়া তুলে দিচ্ছে, বলছে আমি শোয়ার ঘরে দাও খাই। কি বলবো, প্রত্যেকেরই এত গরম লাগছে। তো যাই হোক, আমি এখানেই আজকের ইতি টানবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে একটা অন্য দিনে। গুড নাইট।